এস নামের লোকেরা কি অন্যদের তুলনায় বেশি ভাগ্যবান হন? তাদের অর্থের প্রতি কেমন ধারণা থাকে? আসুন আজ জেনে নেওয়া যাক এস নামের ব্যক্তিদের আর্থিক দিক কেমন থাকে। এই ভিডিওতে আপনারা পাবেন এস নামের ব্যক্তিদের আর্থিক দিক থেকে বৈশিষ্ট্য ও ধারণা, সাফল্যের বেশ কয়েকটি উদাহরণ এবং শেষে রয়েছে অর্থ ব্যবস্থাপনার বিশেষ কিছু টিপস। চলুন প্রথমে জেনে নেওয়া যাক এস নামের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও অর্থের ধারণা। জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং নামের অক্ষরের তাৎপর্যের ওপর ভিত্তি করে এস নামের ব্যক্তিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরা হলো। এস নামের মানুষদের পার্সোনালিটি নিয়ে প্রথমে কথা বলা যাক। এস লেটার দিয়ে যাদের নাম শুরু হয় তারা ন্যাচারালি শান্ত হয় আর খুব কম্পোজড হয়। বাইরে থেকে তারা ঠান্ডা মনে হলেও ভিতর থেকে তারা বড্ড ইমোশনাল। তারা খুব গভীরভাবে চিন্তা করে, ডিপ থিঙ্কার হয় এবং অনেক সেন্সিটিভ হয়। তারা যদি একবার কিছু মন দিয়ে নির্ধারণ করে তাহলে সেটা পুরো মন দিয়ে কমপ্লিট করার চেষ্টা করে। এই মানুষেরা বন্ডিংকে খুব মূল্য দেয়, শুধু ফ্যামিলি বা বন্ধু না, তারা তাদের কাজ, কমিটমেন্ট আর সম্পর্ককেও অনেক সিরিয়াসলি নেয়। তাই একটা জায়গায় তারা ইজিলি ডিস্ট্র্যাক্টেড হয় না, আর এটা তাদের লাইফে স্টেবিলিটি আনে। এবার জেনে নেওয়া যাক টাকা কামানোর দিক থেকে এস নামের মানুষরা কেমন হন। তারা হার্ডওয়ার্কিং হন আর একবার লক্ষ্য সেট করলে থেমে থাকেন না। এদের ভিতরে এক ধরনের গোপন অ্যাম্বিশন থাকে। তারা সবসময় বড় কিছু করতে চায়, কিন্তু সেটা চিৎকার করে বলেন না, গোপনে কাজ করেন। তারা কনসিস্টেন্ট, ধীরে ধীরে কিন্তু শক্ত করে নিজের জায়গা তৈরি করেন। এবার বলা যাক এস নামের মানুষদের ইনকাম সোর্স কেমন হয়। এরা সাধারণত চাকরি বা কোনো সিকিওর কেরিয়ার পছন্দ করে যেখানে নিয়মিত ইনকাম থাকে। তবে কিছু কিছু এস নামের মানুষ বিজনেস বা ক্রিয়েটিভ ফিল্ড, যেমন ধরুন লেখালেখি, ডিজাইন, কনসাল্টিং দিকেও ঝুঁকতে পারে, বিশেষ করে যদি তারা নিজের ওপর বিশ্বাস রাখে। তারা ভালো ম্যানেজার বা লিডার হতে পারে। বাজেট কন্ট্রোল, প্ল্যানিং, তারা সব দিকেই স্মার্ট। চলুন এবার আলোচনা করা যাক টাকা খরচের ধরন তাদের কেমন হয়। তারা টাকা খরচ করে খুব বুঝে বুঝে, ফ্ল্যাশি না, তবে প্রয়োজনে কোয়ালিটি জিনিসের পিছনে খরচ করতে দ্বিধা করেন না। নিজের চেয়ে পরিবারের বা প্রিয়জনের জন্য বেশি খরচ করে থাকেন। ভবিষ্যতের জন্য সেভিংস বা ইনভেস্টমেন্ট প্ল্যান করে রাখে, বিশেষ করে বয়স একটু বাড়লে। এবার আলোচনা করা যাক তাদের আর্থিক সমস্যা কেমন হবে। যখন তারা আবেগের বশে খরচ করেন তখন কিছুটা লস হতে পারে, বা যদি ভুল মানুষকে বিশ্বাস করেন তাহলে লোন বা ফাঁদে পড়ে যেতে পারেন। তাই এস নামের মানুষদের উচিত টাকা নিয়ে ইমোশনালি অ্যাটাচ না হওয়া, বরং বাস্তব থাকা। চলুন এবার জেনে নেওয়া যাক এস নামের মানুষরা ভবিষ্যতে টাকা পাবে কিভাবে। তারা যদি নিজের কাজে ফোকাস রাখে, দেরি হলেও স্ট্যাবিলিটি আর গ্রোথ দুটোই পাবে। আর যাদের জন্মচার্টে মঙ্গল বা শনি ভালো অবস্থানে থাকে তারা বয়স 28-এর পর ভালো ধনপ্রাপ্তি পায়। এবার চলুন জেনে নেওয়া যাক সৌভাগ্যবান থাকার কিছু টিপস। যদি আপনি এস নামের হন বা আপনার কাছে এমন কেউ থাকেন তাহলে কিছু ইজি টিপস হলো, প্রথম হলো একটা সেভিং প্ল্যান বানান যার মধ্যে এমার্জেন্সি ফান্ড থাকবে। দ্বিতীয়, এক্সট্রা ফিক্সড ইনকাম ছাড়াও সাইড হাসেল রাখলে আরও ভালো হবে। 3 নম্বর, ইমোশনাল খরচ থেকে বাঁচা ট্রাই করুন, যেমন বড় অফার দেখে জিনিস কিনে ফেলা। 4 নম্বর, সেলফ ডাউট থেকেও দূরে থাকুন। আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে বড় কিছু করার, তাই সেলফ ডাউট করবেন না। 5 নম্বর, ফিনান্সিয়াল ডিসিশন নিতে যদি কনফিউশন হয়, অর্থাৎ আর্থিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে যদি আপনার কোনো অসুবিধা হয়, প্রয়োজনের সময় এক্সপার্টের অ্যাডভাইস নিতে ভয় পাবেন না।
আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো অন্য কোনো নামের বা এস নামেরই জীবন সম্পর্ক নিয়ে। এইভাবেই প্রত্যেক দিন আপনার জীবনে কী কী ঘটতে চলেছে তার আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবং আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।